এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে ভালো আছে। যে যেখান থেকে দেখছেন আমার নতুন ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তাহলে চলুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি। এই বছরের শেষ গাছপাটা খেলাম হচ্ছে কি আজকে, কিন্তু এই গাছপাটা খেতে গিয়ে যে আমার সাথে এমন কাণ্ড হলো, হাই রে হাই কি বলবো। এখানে বলতে গেলে তো গোটা একটা সিনেমা তৈরি হয়ে যাবে। তাই ঠিক 5টার সময় আমি একটা বড় ব্লগ ভিডিও দেবো, ঠিক সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনারা। তো চলুন এখানে এত কথা না বলে যাই, দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে। জানেন, সকালবেলা উঠে ঘুম থেকে বাসি কাজ সেরেই চলে এসেছি হচ্ছে কি কাঁঠাল পেড়ে কাঁঠাল রান্না করার জন্য। তো এই বছরের শেষ কেন বললাম, কারণ সমস্ত কাঁঠালগুলো তো পেকে যাচ্ছে, তাই না বলুন? তো এটা হচ্ছে কি লাস্ট কাঁচা ছিল, তা বলে এটাকে রান্না করে খাওয়া হবে আজকে। তো কাঁঠাল তো কাটতে হবে আগে, তাই না? আর কাটাটাতে যে এত ঝামেলা যে কি বলবো, আর খেতে গিয়ে তো টাইম লাগে না, কিন্তু কাটতে হাজার একটা সময় লাগে। আর তার সাথে একটু যদি খাওয়ার সময় হয় লেবুর রস, আহা কি সুন্দর না লাগবে, তাই না? তাই এই যে পট করে লেবুর দু তিনটে তুলে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে কি এক বালতি জল নিয়ে হচ্ছে গিয়ে এঁচোড়টা কাটবো বলে। তো চলুন, গাছপাঠা বলে আমাদের গ্রামের লোকেরা, কিন্তু ঠিক আছে, বেশ ভালো না নামটা? এই যে এখানে নিয়ে এসেছি হচ্ছে কিছু কচুর পাতা তুলে। কচু পাতা ধরলে যেমন হাত চুলকোয়, কিন্তু কচু পাতাই আবার চুলকানি দূর করে, এরকম একটা গ্রামে কথা আছে, ঠিক আছে, মানে প্রবাদ বাক্য। তো যাই হোক, ওটা আপনাদের সাথে ইচ্ছে হলো তাই শেয়ার করলাম। মানে এই যে কাঁঠালের আঠাটা কিন্তু কচুর পাতা দিয়ে ভালো করে মুছলেই কাঁঠালের আঠাটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই আমি মুছছি আর আপনাদের শেয়ার করছি। চলুন, এই যে দেখেছেন কি সুন্দরভাবে কেটে নেবো এখন কুচি কুচি করে। আর আর হ্যাঁ, আমি এখন গল্প করা বাদ দিই, হ্যাঁ আমি এখন যাই রান্না গিয়ে করি। দেখা হবে ঠিক 5টার সময় বড় ব্লগে।